আসসালামু আলাইকুম। আজকের আমি একটা অন্যরকম রুটি বানাবো। কি রুটি বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আরও এক বাটি নিয়ে নিয়েছি। তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি। এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নুনের চামচের এক চামচ ইস্ট নিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ নেব। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটে নিয়েছি, এই হলুদ অংশটা তুলে নেব। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেবো ডিমের সাদা অংশটা। ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প দুধটাকে দিয়ে দেবো। এরকম হাতের সাথে লেগে যাচ্ছে, চেপটে যাচ্ছে, এরকম করে ছানবে। এইটুকুনি দুধ বেশি হয়েছে। দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন দিয়ে দেবো। একটু দেখা এইভাবে আমি ছেনে নেব ভালো করে। আমি যেইভাবে ময়দাটাকে ছেনেছি এইভাবে তোমরা সুন্দর করে ময়দাটাকে ছেনে নেবে। আমি যেইভাবে ময়দাটাকে ছেনে উপরে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। এইভাবে একটা কাগজ নিয়ে চিকচিকে নিয়ে এইভাবে রেস্টে আমি রেখে দেব। এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব। এর উপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেব। আমাদের রুহানা কাঁদছে, ততক্ষণ রেস্টে থাক। ঢাকনাটা খুলে দেখবো 1-1.5 ঘন্টা পরে আমি ঢাকনা খুলছি। কত সুন্দর ফুলে গিয়েছে, ফুলে জালি জালি ভাব হয়ে গেছে। হাওয়াটাকে আমি বের করে নেব, কিছুক্ষণ একটু ছেনে নেব। লেচিগুলো আমি সব কেটে নেব।
এইভাবে সবগুলো লেচি আমি কেটে নেব এই সাইজে। কড়াটায় অল্প তেল দিয়ে নেব। এইভাবে কড়ার গায়ে একটু মেখে দেব। দিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি ওরকম করে কড়ায় দিয়ে দেবো। 4টে বানিয়েছি আমি, দিয়ে দিয়েছি কড়ায়। আমি তা নিয়ে নিয়েছি, তা দিয়ে দেবো বালি। বালিটাকে তাই ভালো করে করে দেবো। বালিটা ঠিক করে নিয়েছি, উনুনে বসিয়ে দেব। উনুনে বালিটা বসিয়ে দিয়েছি, বালিটা গরম হোক। বালির উপরে আমি কড়াটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, ততক্ষণ হতে থাক। উল্টে দিয়ে একবার ভেজে নেব। এবারে একটু কত সুন্দর এপারে কালারটা হয়েছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, লেবিয়ে নেব। কত সুন্দর হয়েছে পুরো পাঁপড়ুটি। কত সুন্দর জালি জালি ভেতরে ভাব হয়ে গেছে, পুরো পাঁপড়ুটির মতন দেখতে। পুরো পাঁপড়ুটি হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।